নমস্কার বন্ধুরা, আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন এবার শুরু করা যাক। পূজা করার সময় যে কাজটি আমাদের ভুল করেও হাত দিয়ে করা উচিত নয়, না হলে আমাদের অনেক বড় অপরাধ হবে। আর এই অপরাধের ফলে আমাদের জীবনে একের পর এক বাধা বিপত্তি ও সমস্যা আসতেই থাকবে। এই বিষয়ে মা সারদা দেবী অনেক সুন্দর একটি কথা বলেন, আর এই কথাটিই আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরতে চলেছি। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানব যে আমরা যারা আধ্যাত্মিক জগতে আছি, যারা আমরা প্রত্যেক দিন নিত্য পুজো করি, বাড়িতে বিভিন্ন দেবদেবীর বন্দনা ও আরাধনা করে থাকি, তাদের কোন বিশেষ সতর্কতা আছে যা মেনে চলা উচিত। এই বিষয়টি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন এবার শুরু করা যাক। ঈশ্বর আমাদের কৃপা করে, দয়া করে ও অনুগ্রহ করে। আমাদের দুটি সুন্দর চোখ দিয়েছেন, কর্ণ দিয়েছেন, অতীব সুন্দর দুটি হস্ত দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, পা দিয়েছেন। ঈশ্বর আমাদের যে সুন্দর অঙ্গগুলি দিয়েছেন, এই অঙ্গগুলির প্রধান কাজ কি আমরা জানি? অনেকে হয়তোবা এটা জানে না, আবার অনেকে এটা জানলেও সত্যি অর্থে জীবনে এটা অনেক গুরুত্ব আনে। ঈশ্বর যে আমাদের সুন্দর চোখ বা চক্ষু দিয়েছেন, সেটাকে শুধুমাত্র পৃথিবীর সৌন্দর্যকে উপভোগ করার জন্য, এই বিশ্বকে দেখার জন্য তা নয়, কিন্তু চক্ষু দুটি দিয়েছেন বিভিন্ন দেবদেবীকে দেখার জন্য, কর্ণ দুটি দিয়েছেন ঈশ্বরের কথা শোনার জন্য, জিহ্বা দিয়েছেন ঈশ্বরের কথা বলার জন্য, ঈশ্বর পা দিয়েছেন বিভিন্ন স্থানে তীর্থ করে দেবদেবীকে দর্শন করার জন্য, ঈশ্বর হাত দিয়েছেন খাওয়ার জন্য এবং দু হাত দিয়ে ঈশ্বরের প্রার্থনা করার জন্য দিয়েছেন। হাত দুটি ঈশ্বর আমাদের দিয়েছেন, তার অতি উচ্চ আধ্যাত্মিক একটি কারণ রয়েছে। এই কারণটি হলো হাত দিয়ে বিভিন্ন দেবদেবীর পুজো করা, ঈশ্বরের সেবা করা। তার জন্যই হাত বা এই হস্তগুলি দিয়ে এই কাজগুলি করা হবে একদম সঠিক। হাত বা হস্ত দিয়ে আমরা ঠাকুরের আরতি করি, পূজা করি, ঠাকুরের ভোগ রান্না করি, নৈবেদ্য ফলমূল কাটি, অর্থাৎ হাত ছাড়া আমাদের কোনো গতিই নেই। তাই ঈশ্বর আমাদের হাত দিয়েছেন, যেখানে হাতের কাজে আমরা সর্বত্র সার্থকতা খুঁজে পাই। এই হাত বা হস্ত না থাকলে আমরা ঈশ্বরের পূজাও সঠিকভাবে করতে পারতাম না। পূজা অর্চনা সম্পর্কে মা সারদা দেবী বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নির্দেশ দিয়েছেন। একজন ভক্তকে মা সারদা বলেছিলেন, পূজার সময় বিশেষ বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। পূজা সম্পর্কে শ্রী শ্রী মা সারদা যে সকল বিষয়ে বিশেষ গুরুত্ব দিতেন, সেটি হলো সুচিতা। পুজো যিনি করবেন তার কাছে সুচিতা বলতে মা সারদা কেবলমাত্র স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে পূজার স্থান গ্রহণ করাকে তিনি বুঝাতেন না। কিন্তু আমরা সাধারণত সুচিতা বা শুদ্ধ বলতে তাই বুঝি যে আমরা পুজো করব, স্নান করে শুদ্ধ হয়ে পরিষ্কার জামাকাপড় পরে তারপর পুজো করব। এটাই আমরা অবলম্বন করি, অর্থাৎ শুদ্ধ হয়েই পুজো করব, আর এটাই আমরা অবলম্বন করে থাকি। কিন্তু মা সারদা এই বিশেষ বিষয়টাকে সেইভাবে গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেন যে সুচিতা থাকা দরকার, কিন্তু সেই সুচিতাতে যদি মন ডুবে যায় তাহলে সেই সুচিতা কোনো কাজে আসে না। ফুল চন্দন নিবেদন করার পর সবশেষে আত্মনিবেদনের পরই পুজো হয় সফল ও সম্পূর্ণ। এই অসাধারণ কথা। আমরা স্নান করলাম, শুদ্ধ বস্ত্র পরিধান করলাম, দেবদেবীকে পূজা অর্চনা করে ফল মিষ্টি নিবেদন করলাম, ফুল চন্দন প্রদীপ দেখিয়ে ধূপ দেখালাম, ভক্তি করলাম, এখানেই শেষ কথা নয়। আমরা যেটা বেশিরভাগ মানুষই করি না, সেটা মা সারদা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন।
মা বলছেন সব কিছু করো, স্নান করো, শুদ্ধ বস্ত্র পরিধান করো, পুজো করো, ফল মিষ্টি নিবেদন করো ভগবানকে, ফুল চন্দন ও ধূপ দেখিয়ে আরতি করো ভগবানকে। সবই ঠিক আছে, কিন্তু পুজো শেষে আত্মনিবেদন করতে নিজেকে ঈশ্বরের কাছে ভুলে যেও না। কারণ সব কিছু করলে কিন্তু পুজো শেষে নিজেকে আত্মসমর্পণ করলে না ভগবানের কাছে, তাহলে পুজো সফল ও সম্পূর্ণ হবে না। মা শারদা এরপর বলেছেন, বাচ্য প্রচার নিবেদনে হাত দুটি অপরিহার্য। হাতের ব্যবহারের কথা আগেও বলা হচ্ছিল। স্বয়ং মা কিন্তু খুবই সচেতন ও সাবধান বাণী বলেছেন। তিনি বলেন হাত দুটির গুরুত্ব কিন্তু অপরিসীম। হাত দুটি যেন কোনোভাবেই ব্যবহারের অনুপযোগী না হয়ে যায়। মা শারদা বলতেন, সেবা করলেই কি হয় মা? সেবা যাতে অপরাধমূলক না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। পূজা বা পূজার কাজের সময় নিজের কোনো অঙ্গ, চুলে এবং কাপড়ে যেন নিজের হাত না লাগে। খুবই যত্নের সাথে এইসব করা উচিত। মা শারদা দেবী এইসব বিষয়ে খুবই সাবধান করে দিয়েছেন। আমরা অনেকেই জ্ঞানে হোক বা অজ্ঞানে হোক পুজো করার সময় আমাদের হাত দুটি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে বা অন্য কিছুতে হাত দিই, চুলে লাগাই, কাপড়ে লাগিয়ে ফেলি। মা বলেছেন সেটাতে অনেক বড় অপরাধ হয়। যে দেবদেবীর তুমি পুজো করছো এবং এই হাত দুটির যদি সঠিক ব্যবহার তুমি না করতে পারো, তাহলে সেই পুজো গ্রহণযোগ্য হয় না। এবং হাত দুটির উপযুক্ত ব্যবহার যদি না করতে পারো, তাহলে সেই সেবা অপরাধের কারণ হয় এবং অপরাধে মঙ্গলের থেকে অমঙ্গল বেশি হয়। তাই মা শারদা পুজোর ক্ষেত্রে হাত দুটিকে খুবই সচেতনভাবে ব্যবহার করার কথা বলেছেন। তিনি বলেছেন পুজো করার সময় আমাদের হাত দুটি যেন চুলে না লাগে, কাপড়ে না লাগে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে না লাগে। আর সেটি হলে অপরাধ হয় এবং যোগ্য ফল পাওয়া যায় না পুজোর। বন্ধুরা, আশা করছি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।